উত্তরের জনপদে মঙ্গার দুঃখ, দারিদ্র্য আর ক্ষুধার অবসান ঘটিয়েছে সবুজ শস্য। করুণ অবহেলার সাক্ষী এ জনপদ কালক্রমে যেমন হয়েছে স্বনির্ভর, তেমনি পথ দেখাচ্ছে দেশের কৃষি অর্থনীতির। সাম্প্রতিক বছরে দক্ষিণ চীন কিংবা উত্তর পূর্ব ভারতের কমলার আভা দুটি ছড়াচ্ছে উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে। কমলা বাগান ভেদ করা সকালের সূর্যের আলো জানান দিচ্ছে নতুন কৃষি বিপ্লবের। জাম্বুরা ও কমলা গাছের শাখার সাহায্য নিয়ে তৈরি হয় কলম। স্বল্প পরিচর্যায় বছর দুয়েকের মধ্যেই কলম থেকে তৈরি হওয়া গাছে আসে ফল। পোকা, পচন রোধ কিংবা শীতের প্রকোপ থেকে ফল বাঁচাতে সাহায্য নেওয়া হয় ব্যাগিং প্রক্রিয়ার। কোনো ফল যদি এখন শুকিয়ে যায়, ফলটার ডালটা কেটে ফেলি এবং ফলটা কোনো একটা মরা ফলটাকে আমরা কেটে ফেলে দিই। মার্চ এপ্রিলের দিক কুলি আসে, এটা পরিপক্ক হতে নভেম্বর থেকে ডিসেম্বর হয়ে যায়। তখন এটা আমাদের বাইরে থেকে ক্রেতারা আসেন, নিয়ে যেতে পারেন। বাগান মালিকরা বলছেন, কমলা ও মাল্টা চাষ লাভজনক হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছে বিদেশি ফল চাষে। বাণিজ্যিকভাবে তৈরি হওয়া এসব বাগান অল্পতেই দেখছে লাভের মুখ। অন্য কৃষিতে আমি যেমন আমার যে 6 বিঘা জমিতে মাত্র 2 লক্ষ টাকা খরচ করে আমি 10 থেকে 15 লক্ষ টাকা আর্ন করতে পারবো, কিন্তু এতটুকু জমিতে যদি ধান চাষ করলে আরও বেশি টাকা লাগতো এবং কি ওটাতে অনেক কম লাভ। হয়তো 2 লাখ টাকা খরচ করলে 1 লাখ টাকা লাভ করা যেত। এরকম যত গাছ বৃদ্ধি পাচ্ছে ততই ফলন বৃদ্ধি পাচ্ছে। প্রথম আমি 2022 সালে বিক্রি করি 2.5 লক্ষ টাকা, 23 সালে বিক্রি করি 6 লক্ষ টাকা, এবার হয়তো বা 15 থেকে 20 লক্ষ টাকা বিক্রি হতে পারে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এ অঞ্চলের আবহাওয়া ও মাটি কমলা জাতীয় ফল চাষের উপযোগী হওয়ায় কৃষিখাত বাড়ার সাথে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। বিদেশি ফল চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে অধিদপ্তর। এই প্রকল্পের অর্থাৎ কৃষকদেরকে আমরা চারা দিচ্ছি, আমরা বীজ সরবরাহ করছি, চারা এবং প্রশিক্ষণ দিচ্ছি। উৎপাদিত পণ্য বিশেষ করে কমলা, মালটা বিভিন্ন বড় বড় বাজারে যেখানে লিঙ্ক করে দেওয়ার সুযোগ রয়েছে এবং যারা বিভিন্ন বাজারের সাথে সংশ্লিষ্ট সেখানেও আমরা সুযোগ করে তাদের সাথে সংযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু কমলা জাতীয় ফলেই নয়, বিদেশি বিভিন্ন ফল চাষের উদ্যোগ কৃষির নতুন দ্বার উন্মোচনের সাথে সাশ্রয় করবে বৈদেশিক মুদ্রা। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের কমলা বাগানের এই ফলন এখানকার কৃষি অর্থনীতির নতুন দ্বার উন্মোচন করেছে। বাগান সংশ্লিষ্টরা বলছে, দেশীয় ফলের চাহিদা পূরণে ক্ষুদ্র পরিসরে শুরুটা হলেও বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমানোই তাদের মূল লক্ষ্য। জাওয়াদ মাহমুদ, এখন, ঠাকুরগাঁও।